পলাশ, সবশেষ আপডেট জানতে চাই আপনার কাছে। আসলে বেলা অভিযান কিন্তু চলমান রয়েছে, অভিযান চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি গাজীপুর চৌরাস্তা এলাকায়, সেখানে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলছে, পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও অভিযান করছে। তবে আমরা এখন রয়েছি গাজীপুর সদর ছায়াবীতি এলাকায়। এখানে আমরা দেখেছি যে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মুজাম্মেলের যে একটি আলিশান বাড়ি, সে বাড়িতে আসছে। আসলে আমরা তার আত্মীয় স্বজন বলতে আমরা এখনো কারোর সাথে কথা বলতে পারছি না। অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে আসলে মূলত কারো ইন্টারভিউ নেওয়ার জন্য, এর জন্য। কিন্তু আসলে এখানে কিন্তু আমরা দেখছিলাম যে একদম শুনশান নিরাপত্তা, যে ভাড়াটিয়ারা রয়েছে তাদের কাছেও আমরা কিন্তু আসলে কোনো কথা বলতে পারি না। অধিকাংশ রুমগুলো তালাবদ্ধ। তবে দিরাশ্রম যে বিষয়টি দেখেছিলাম সারাদিন ব্যাপী, পুরো গ্রাম জুড়ে কিন্তু একদম মানুষ শূন্য হয়ে পড়েছে। পুরুষের পাশাপাশি মহিলাদের কিন্তু আমরা কারোর সাথে আমরা দেখিনি, কারোর সাথে কথা বলতে পারিনি। তবে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় 8টি থানা এবং জেলার যে 5টি থানা মিলিয়ে আমরা যেই তথ্য পেয়েছি, এখন পর্যন্ত 82 জনকে এই মামলা অন্তর্ভুক্ত 82 জনকে গ্রেপ্তার করছে, তাদেরকে আদালতে প্রেরণ করেছে। কতদিনের আসলে তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে সে বিষয়টা এখনও আমরা নিশ্চিত হয়নি। তবে সে বিষয়টা হয়তো আমরা জানতে পারবো। কিন্তু আমরা যে বিষয়টি কিছুক্ষণ আগেও পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছে, সেটি হচ্ছে যে এখনও আসলে অভিযান চলছে দিনব্যাপী। কতজন গ্রেপ্তার হয়েছে এবং রাত্রে কতজন গ্রেপ্তার হবে সে বিষয়টা আমরা আবারও আপডেট জেনে সে বিষয়টি জানাতে পারবো। নাবিলা, পলাশ, অসংখ্য ধন্যবাদ।